পৃথিবী, যার ৭১% জল আর বাকিটা স্থল। আপাত দৃষ্টিতে এই নীল গ্রহকে মানুষের স্বর্গ মনে হলেও এই স্থলের বুকে লুকিয়ে আছে এমন এক নিষিদ্ধ সাম্রাজ্য, যেখানে মানুষের পা রাখা মানেই সাক্ষাৎ যমদূতের মুখোমুখি হওয়া। আমি কথা বলছি পৃথিবীর ফুসফুস অ্যামাজন নিয়ে। কিন্তু আজ আমি আপনাদের অ্যামাজনের রেইন ফরেস্ট দেখাতে আসিনি, বরং আজ দেখাবো সেই জগৎ যা গত ২০০০ বছর ধরে এই বনের ঘন সবুজের চাদর আর মাটির আস্তরণের নিচে লুকিয়েছিল। সম্প্রতি অ্যামাজনের গহীন অরণ্যে বিজ্ঞানীরা এমন কিছু সন্ধান পেয়েছেন যা দেখার পর পুরো পৃথিবীর প্রত্নতাত্ত্বিকদের রাতের ঘুম উড়ে গেছে। কি সেই রহস্য? কেন এতদিন এই বিশাল শহর আমাদের চোখের আড়ালে ছিল? আর কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুঁজে পাওয়া গেল এই হারানো জগৎ? তাই আজকের ভিডিওটি প্রতিটি সেকেন্ড আপনাকে এমন এক জগতের সাথে পরিচয় করিয়ে দেবে যা আপনি কল্পনাও করতে পারেননি। তাই রহস্যের গভীরে যেতে এবং নিজেকে চমকে দিতে আজকের ভিডিওটি এক মুহূর্তের জন্যও না টেনে একবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটির শেষে এমন একটা টুইস্ট অপেক্ষা করছে যা আপনার চিন্তাধারাকে চিরতরে বদলে দেবে। প্রথমে আসা যাক কি আবিষ্কৃত হয়েছে সেই প্রশ্নে। আমরা সব সময় জেনে এসেছি অ্যামাজন হলো আদিম মানুষের জায়গা, সেখানে বড় কোনো শহর থাকা অসম্ভব। কিন্তু ২০২৪ সালের শুরুর দিকে ইকুয়েডর উপত্যকায় যা দেখা গেল তা কল্পবিজ্ঞানকেও হার মানায়। বিজ্ঞানীরা সেখানে খুঁজে পেয়েছেন আস্ত একটি সভ্যতা। কোনো ছোট গ্রাম নয়, বরং ৬,০০০-এর বেশি উঁচু মাটির প্ল্যাটফর্ম এবং বিশাল সব চত্বর। সেখানে পাওয়া গেছে মাটির তৈরি প্রশস্ত রাস্তা যা দীর্ঘ ২৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভাবুন তো, আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে যখন ইউরোপের অনেক উন্নত সভ্যতা মাত্র বিকশিত হতে শুরু করেছে, তখন অ্যামাজনের এই গহীন জঙ্গলে মানুষ বিশাল সব শহর বানিয়ে রীতিমতো রাজত্ব করত। বিজ্ঞানীরা এখানে এমন সব স্থাপত্য খুঁজে পেয়েছেন যা এক সময় কয়েক হাজার মানুষের কোলাহলে মুখরিত ছিল, কিন্তু আজ সেখানে শুধু আদিম বনের রাজত্ব। এখন প্রশ্ন হলো, এত বিশাল একটা সভ্যতা কেন আমাদের মানচিত্র থেকে গায়েব হয়ে গিয়েছিল? কেন কয়েকশো বছর ধরে বড় বড় অভিযাত্রীরা সেখানে গিয়েও খুঁজে পাননি কিছুই? এর উত্তর লুকিয়ে আছে অ্যামাজনের প্রকৃতির মাঝে। অ্যামাজন কোনো সাধারণ বন নয়। এখানে গাছপালা আর লতাপাতা এত বৃদ্ধি পায় যে কোনো শহর পরিত্যক্ত হওয়ার মাত্র কয়েক দশকের মধ্যে তা বনের ঘন আবরণে পুরোপুরি ঢাকা পড়ে যায়। এর ওপর বছরের পর বছর জমা হওয়া মাটির পাতলা স্তর আর পচা পাতার স্তূপ শহরগুলোকে এমনভাবে ঢেকে দিয়েছিল যে উপর থেকে বোঝার কোনো উপায় ছিল না। আরেকটি কারণ হলো স্থাপত্যের ধরন। অ্যামাজনের ভিতরে পাথরের অভাব থাকায় এই শহরগুলো তৈরি হয়েছিল মাটি এবং কাঠ দিয়ে। ফলে পাথর বা ইটের মতো সেগুলো হাজার বছর টিকে থাকেনি, বরং মাটির ঢিবিতে পরিণত হয়ে বনের সাথে মিশে গিয়েছিল। অর্থাৎ আমরা যা খুঁজছিলাম তা আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু প্রকৃতির ছদ্মবেশে তা ঢাকা পড়েছিল। পার্সি ফসেট যখন ১৯২৫ সালে তিনি সিটি অফ জেড খুঁজতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন, তখন মানুষ ভেবেছিল সবটাই কল্পনা, কিন্তু আজ প্রমাণ হচ্ছে তিনি ভুল ছিলেন না। এবার আসা যাক সবচেয়ে রোমাঞ্চকর অংশে, অর্থাৎ কিভাবে যেখানে মানুষ সহজে যেতে পারে না, যেখানে কোনো সাধারণ ক্যামেরাও বনের নিচে দেখতে পায় না, সেখানে এই শহরগুলো কিভাবে ধরা পড়ল। এখানে এই জাদু দেখিয়েছে লিডার প্রযুক্তি। এটি এমন একটি লেজার প্রযুক্তি যা আকাশ থেকে প্রতি সেকেন্ডে হাজার হাজার লেজার রশ্মি মাটির নিচের দিকে পাঠায়। এই রশ্মিগুলো গাছের পাতার ফাঁক গলে মাটিতে গিয়ে বাধা পায় এবং ফিরে আসে। কম্পিউটারের মাধ্যমে যখন এই তথ্যগুলোকে বিশ্লেষণ করা হয়, তখন বনের সব গাছপালা ডিজিটালভাবে সরিয়ে ফেলা হয় এবং মাটির আসল গঠন ফুটে ওঠে, অনেকটা এক্সরের মতো। ইকুয়েডর উপত্যকায় যখন এই লিডার স্থান করা হলো, তখন দেখা গেল সেখানে জ্যামিতিক নকশার শহর, নিখুঁত সমকোণ তৈরি রাস্তা আর সুপরিকল্পিত প্ল্যাটফর্ম দেখে বোঝা যায় তারা নগর পরিকল্পনায় কতটা দক্ষ ছিল। এই প্রযুক্তি না থাকলে হয়তো আরো কয়েক হাজার বছরেও এই হারানো সভ্যতার কথা অজানায় থেকে যেত। কিন্তু বন্ধুরা, রহস্য এখানেই শেষ নয়। অ্যামাজনের এই মানুষেরা শুধু শহর বানায়নি, তারা প্রকৃতির নিয়মকেও বদলে দিয়েছিল। অ্যামাজনের মাটি প্রাকৃতিকভাবে চাষের অযোগ্য, কিন্তু বিজ্ঞানীরা সেখানে পেয়েছেন মানুষের তৈরি কালো মাটি। প্রাচীন মানুষেরা পোড়া কয়লা, হাড় আর বজ্র মিশিয়ে এই বিশেষ মাটি বানিয়েছিল, যা হাজার বছর ধরে উর্বর থাকে। কিভাবে সেই আদিম মানুষেরা এই সয়েল ইঞ্জিনিয়ারিং জানত তা আজও এক মহাবিস্ময়। আর সেই ফুটন্ত নদী পেরুর অ্যামাজনে অবস্থিত সানে তিম্পিসকা নদীটির তাপমাত্রা প্রায় ৮৬ ডিগ্রি সেলসিয়াস। আশেপাশে কোনো সক্রিয় আগ্নেয়গিরি না থাকা সত্ত্বেও কিভাবে এই পানি ফুটছে? বিজ্ঞানীরা বলছেন এটি একটি বিরল ভূতাপীয় বিস্ময়, যেন প্রকৃতি নিজেই তার রহস্য রক্ষা করার জন্য সেখানে ফুটন্ত পানির প্রাচীর তৈরি করে রেখেছে। ভিডিওটির এই পর্যায়ে এসে আপনাদের মনে হতে পারে এত শক্তিশালী আর বুদ্ধিমান একটা সভ্যতা শেষ হয়ে গেল কিভাবে? এর পেছনে দায়ী ছিল এক অদৃশ্য শক্তি।
1500 সালের দিকে যখন ইউরোপীয়রা প্রথম অ্যামাজনের কিনারায় পৌঁছায়, তারা সাথে করে নিয়ে এসেছিল এমন কিছু জীবাণু যার বিরুদ্ধে আদিবাসীদের কোনো প্রতিরোধ ক্ষমতা ছিল না। বিজ্ঞানীদের মতে কলম্বাস আসার আগে পুরো অ্যামাজন জঙ্গল জুড়ে প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি মানুষের বসবাস ছিল, কিন্তু জল বসন্ত আর হামের মতো রোগে আক্রান্ত হয়ে এই বিশাল জনসংখ্যার প্রায় 90% মারা গিয়েছিল। আর দেখাশোনা করার মানুষ না থাকায় বন তার হারানো সাম্রাজ্য ফিরে পেতে শুরু করে। মাত্র কয়েকশো বছরের মধ্যে বিশাল সব শহর লতাপাতার নিচে ঢাকা পড়ে যায়। অ্যামাজন আজ আমাদের যা দেখাচ্ছে তা আসলে এক বিশাল ধ্বংসপ্রাপ্ত সভ্যতার স্মৃতিচিহ্ন। অ্যামাজন আমাদের দেখিয়েছে যে আমরা প্রকৃতির ওপর যতই রাজত্ব করতে চাই না কেন, শেষ হাসি কিন্তু প্রকৃতি হাসে। আজ আমরা যে শহরগুলোতে থাকছি, প্রকৃতি চাইলে কয়েকশো বছর পরে সেগুলোকেও অ্যামাজনের মতো সবুজ বনের নিচে চাপা দিতে পারে। বিজ্ঞানীরা বলছেন অ্যামাজনের মাত্র খুব সামান্য অংশ এখন পর্যন্ত লিডার স্ক্যান করা হয়েছে। বাকি বিশাল এলাকায় কি লুকিয়ে আছে তা আমরা এখনো জানি না। হয়তো সেখানেও আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও বাইরে। আজকের এই রহস্যময় ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা নিচের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের অবশ্যই জানান। আর ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তবে একটু লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই সব অদ্ভুত ও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্তিজালের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রহস্যময় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।